হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ সুমন্দি খন্দকার, যে কাপড়ি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যালাইনমেন্ট অন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পর এখানে কি বলছি, আমাদের এক্সেলের শিটে এই ডাটার মধ্যে আমরা কিভাবে অ্যালাইনমেন্টের বিষয়টা ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা বসে দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা প্রথমে এখানে আমাদের এই যে এখানে হোম ট্যাবের মধ্যে আসবো। আসার পর এই দিক থেকে আমরা এই যে ডান দিকে চলে আসবো। আসার পর এই যে অ্যালাইনমেন্ট অপশন থেকে আমাদের এই বিষয়গুলো দেখবো। তো এখানে আমাদের অ্যালাইনমেন্টের কাজটা করার জন্য প্রথমে ধরুন আমরা এখান থেকে আমরা কতটুকু আমাদের এখানে ডাটা আমরা অ্যালাইনমেন্ট করবো, তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। যেমন আমি এই ডাটাটুকু সিলেক্ট করলাম। বাস করার পরে এখন আমাদের বর্তমানে এই ডাটাগুলো আমাদের কোথায় আছে, আমাদের এই যে সেলগুলো আছে সেলগুলোর মধ্যেখানে আছে। এখন আমরা যদি চাই কি ডাটাগুলো সিলেক্ট করে আমাদের সেলগুলো লেফট সাইডে নেওয়ার জন্য, তাহলে আমরা এই যে এখান থেকে আমরা যদি এখানে এই যে লেখা আছে লেফট, আমরা এখানে লেফটে ক্লিক করি, আমাদের লেফট সাইডে চলে আসলো। তো লেফট সাইডে চলে আসছে। আবার যদি আমরা এখান থেকে এই যে রাইট, এখানে এটা দেওয়া আছে অ্যালাইন রাইট, আমরা এখানে ক্লিক করলে আমাদের সেলের ডান দিকে আমাদের ডাটাগুলো চলে আসছে। আবার আমাদের এখানে দেওয়া ছিল কি আমরা সেন্টারে দিলাম, সেন্টারে চলে আসলো। তারপর এখানে আমাদের এই যে এখানে আমাদের এই পাশে দুটো অপশন দেওয়া আছে, এটা কি, এটা আছে ডিক্রিজ ইনডেন্ট আর এটা আছে ইনক্রিজ ইনডেন্ট। তো এই বিষয়টা কি এখানে, তো এটা আমরা দেখার জন্য মনে করি এখান থেকে ধরুন আমরা এখান থেকে এই ডাটাটা মনে করেন আমরা এখানে এই সেলের মধ্যে কার্সর রাখলাম। রাখার পরে যদি আমরা ধরুন এখন এই যে এটা আমরা এইদিকে দেই ইনক্রিজ ইনডেন্ট দেই, তাহলে আমাদের এদিকে আসছে। আমরা যদি এটা দেই ডিক্রিজ, আবার এটা দিলাম, এই যে এদিকে চলে আসতেছে। আমরা একটু এদিকে একটু বড় করি, একটু বড় করলাম। আমরা যদি মনে করি এই যে এদিকে যাই, এই যে এদিকে চলে আসছে। আবার যদি আমরা এইদিকে দেই, এটা হচ্ছে আমার এখানে ইনক্রিজ আর ডিক্রিজ ইনডেন্টের বিষয়। আপনারা কিভাবে আপনার ডাটাগুলো এই সেলের মধ্যে রাখতে চান, তো এটাতে আপনি এদিকে এদিকে সরাতে পারেন। তারপর এখানে আমাদের এখানে এই অ্যালাইনমেন্টের মধ্যে উপরে এই যে বিষয়গুলো দেওয়া আছে, এটা কি দেওয়া আছে এখানে। এখন আমরা এটা দেখার জন্য কি করতে পারি, আমরা ধরুন এই রোটা আমরা একটু এদিকে একটু বড় করে নিচ্ছি আমাদের কাজটা বোঝার সুবিধার্থে। এখন ধরুন যে কি করবেন আপনারা, এখান থেকে ধরুন আমরা এই যে এই রোয়ের ডাটাগুলো আমরা এখানে সিলেক্ট করলাম। করার পরে এখন এই যে বর্তমানে যেটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে আমাদের বটম। আমাদের অ্যালাইনমেন্টের মধ্যে কোথায় দেওয়া আছে, আমাদের নিচে, মানে আমাদের এই সেলের নিচে তার ডাটাগুলো দেওয়া আছে। আমরা চাচ্ছি মধ্যখানে নেওয়ার জন্য। তাহলে আমরা এই যে এখানে আমরা যদি এখন মিডল অ্যালাইন দিই, তাহলে আমাদের ধরুন যে কি এখন সেন্টারে আমাদের মিডল পয়েন্টে ডাটা চলে আসছে। মানে আমাদের এখানে এই সেলগুলার মধ্যেখানে আমাদের কি কোথায় চলে আসছে, ডাটাগুলো চলে আসছে। আবার আমরা সিলেক্ট করি, করার পরে এখন যদি আমরা এটা দেই, তো এটা দিলে কি টপ অ্যালাইন, এটা দিলে আমাদের উপরে চলে আসছে। উপরে কোথায় আসছে, এটা দিলে আমাদের মধ্যেখানে, এটা দিলে উপরে বামে, এটা যদি দিই তাহলে মধ্যেখানে, কিন্তু কোথায় উপরে। আবার আবার সেন্টারে দিলে উপরে আমাদের সেন্টারে চলে আসছে, মানে মধ্যেখানে সেন্টারে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো। তারপর এখানে আমাদের এই যে এটা দেওয়া আছে, এটাকে এখানে আমাদের এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে বিভিন্নভাবে আমাদের এই ডাটাগুলোকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি। আপনি যতটুকু সিলেক্ট করবেন, করার পর আমরা ধরেন এখানে ক্লিক করলাম, যে এরকম অ্যাঙ্গেলে ডাটা চলে আসছে। আবার এখানে যাই, আমরা ধরুন উপরটা ক্লিক করি, তো এরকম চলে আসছে। আবার এখানে গেলে আপনার যেটা ক্লিক করবেন, যে ভার্টিক্যাল টেক্সট, ভার্টিক্যাল দিলে ভার্টিক্যালি হয়ে আসছে। আবার আমরা পরটা দেই রুটেড টেক্সট আপ, এইভাবে চলে আসছে। আবার আমরা এখানে যাই রুটেড টেক্সট ডাউন দিলে এভাবে চলে আসবে। মানে এখন আপনি ক্লিক করলে বুঝতে পারবেন। তারপরে এখন যদি আমরা যে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট দিই, তাহলে আমরা ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে ক্লিক করলে আমাদের এখান থেকে এই যে আমাদের ফরম্যাট সেল অ্যালাইনমেন্টের অপশন আমরা চলে আসছি। তো এখান থেকে আমরা অ্যালাইনমেন্টে বেশি করতে পারি। তো করার জন্য এখান থেকে আপনি কিভাবে করবেন, এই যে এখানে আমরা যদি ডিগ্রি কমায় বাড়াই দিই, অথবা এটা আমরা টান দিয়েও নিতে পারি। যে আপনি এভাবে টান দিলে আমরা এভাবে টান দিলাম, অথবা এখানে আপনি যে ক্লিক করলে যে বাড়তেছে, এখানে নিচেরটা দিলে কমতেছে, আপনি নিজের মতো করে নিতে পারেন। করার পরে এখন যদি আমরা এখানে ওকেতে ক্লিক করি, এই যে এরকম হয়ে গেল। তো এইভাবে এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের এটা কিভাবে থাকবে, আমাদের এই যে অপশন থেকে আমাদের এখানে অ্যালাইনমেন্টের বিষয় সেটা আমরা এখান থেকে করতে পারি। তারপর এখানে আমাদের ধরুন যে অ্যালাইনমেন্টের মধ্যে এই যে এখানে র্যাপ টেক্সট আর একটা আছে মার্জ এন্ড সেন্টার, এই দুইটা বিষয় কি। তো এই দুইটা বিষয় বোঝার জন্য এখন আমরা কি করব, এখান থেকে ধরুন আমরা কিছু লিখে দেবো। আমি আমার নামটাই লিখলাম, এখানে উপরে এখানে লিখলাম, ধরুন আমি আমার নামটা পুরোটা লিখলাম জসিমউদ্দিন খন্দকার। কিন্তু নামটা ধরুন আমার এই একটা সেলের মধ্যে না হয়ে আমার এই পরবর্তী সেলে পাশাপাশি এই সেলের মধ্যে এসে পড়লো, মানে আমার এই নামটা এই তিনটা সেলের মধ্যে নামটা এসে পড়ছে। তো এখন আপনি চাচ্ছেন যে কি এটাকে, আপনি যদি চান যে এখানে এই যে এইটুকু করে আপনি সিলেক্ট করে এখানে একটা সেল করে দিবেন, এইটুকু সিলেক্ট করে এখানে অংশটুকু আপনি ব্ল্যাঙ্ক করে দিবেন, মার্জ করে দিবেন। তো সেই ক্ষেত্রে এইটুকু সিলেক্ট করে আমরা যদি মার্জ এন্ড সেন্টার, আমরা যদি মার্জ এন্ড সেন্টারের মধ্যে এই অপশনের মধ্যে আসি, আসার পরে যে মার্জ এন্ড সেন্টার আমরা এটা যদি ক্লিক করি, তাহলে মার্জ হয়ে আমাদের লেখাগুলো কোথায় চলে আসছে, আমাদের সেন্টারে চলে আসছে, সেন্টারে চলে আসছে। যেমন এই যে বিষয়টা যেটা করা আছে প্রোডাক্ট সেলস রিপোর্ট, এটা আমাদের মার্জ সেন্টার করা আছে। সেমভাবে আমাদের নামটা আমরা যে মার্জ সেন্টার করলাম। বাস এখন এটা ধরুন আপনি যদি আবার আনমার্জ করতে চাই, যে আমাদের আগে যেরকম ছিল সেরকম থাকবে, তাহলে আমরা এই যে আবার এখানে ক্লিক করব,
ক্লিক করার পরে যে আনমার্জ সেল, আমরা এটা ক্লিক করলে আবার আগের মতো আনমার্জ হয়ে গেল। তো এটা আনমার্জ হয়ে গেল, তো আমরা আনমার্জ সেল করে দিলাম। আবার এটা ধরুন আমরা এখান থেকে সিলেক্ট করি, বা সিলেক্ট করার পরে এখন আমরা এখানে যাই, যদি এই যে মার্জ অ্যাক্রস, আমরা যদি মার্জ অ্যাক্রস দিই তাহলে তখন আবার এখানে আমাদের মার্জ হয়ে গেল, মার্জ অ্যাক্রস হয়ে গেল। তাহলে এখন আমরা আবার এখানে যাই, যার পর আমরা আনমার্জ দিলে বাস আবার এখানে আনমার্জ হয়ে গেল। তারপরে ধরুন আমরা এখানে আরেকটা অপশন দেওয়া আছে, আমরা যদি এখানে দিই কোনটা, এই যে এখানে ধরুন আমরা সরাসরি এই যে মার্জ সেল দিলে সরাসরি মার্জ সেল হয়ে যাবে, কোনো সেন্টারে যাবে না। মানে আমাদের মার্জ অ্যান্ড সেন্টার দিলে মার্জের সেন্টারে চলে আসবে। এটা হচ্ছে আমাদের এখানে মার্জ এবং সেন্টারের বিষয়টা। তারপর এখান থেকে আমাদের আরেকটা বিষয় দেওয়া আছে র্যাপ টেক্সট। তো এই র্যাপ টেক্সটের বিষয়টা কি সেটা দেখার জন্য আমাদের এই লেখাটা আমরা আন্ডু করে নেই, বাস আমরা লেখাটা আন্ডু করে আগের মধ্যে নিয়ে নিলাম। এখন এই লেখাটা আমাদেরকে 3টা সেলের মধ্যে আছে। তো এখন এই লেখাটাকে আমরা এখানে কি করব, এই লেখাটাকে এখানে আমরা এই যে র্যাপ টেক্সটের মাধ্যমে করব। র্যাপ টেক্সট করলে কি কাজটা করবে, এখন আমাদের এই যে এই নামটা 3টা সেলে আসছে, এটাকে আমরা র্যাপ টেক্সট করে আমরা একটা সেলের মধ্যে নিয়ে আসবো। তাহলে আমরা এখন র্যাপ টেক্সটে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এই নামটা জসিমউদ্দিন খন্দকার নামটা একটা সেলে চলে আসছে এবং এই সেলটা আমাদের বড় হয়ে গেল। তাহলে আবার র্যাপ টেক্সটে ক্লিক করলে আবার ধরুন এইভাবে চলে আসছে, আবার এভাবে আমাদের 3টা সেলের মধ্যে চলে গেল। তো র্যাপ টেক্সট দিলে কি হয় সেটা আমরা ক্লিক করলে বুঝতে পারছি যে আমাদের পুরো বড় লেখাটা একটা সেলে চলে আসবে, আবার ক্লিক করলে চলে গেল। বাস এটা হচ্ছে আমাদের র্যাপ টেক্সটের বিষয়টা। তারপর এখানে আমাদের অ্যালাইনমেন্টের এই বিষয়গুলো দেখার পরে এখন আমরা যদি চাই কি করে অ্যালাইনমেন্টের এই যে অপশনটার মধ্যে এখানে যদি আমরা ক্লিক করি অ্যালাইনমেন্ট সেটিং, এখানে ক্লিক করলে অ্যালাইনমেন্টের আমাদের এই যে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টের মধ্যে আমাদের এখানে এই যে আরো বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে। তো এখান থেকে অপশনগুলোর মধ্যে আপনি যে টেক্সট কন্ট্রোলের মধ্যে র্যাপ টেক্সট আর মার্জ সেল কিন্তু অলরেডি আমরা এখান থেকে দেখলাম। এর সাথে আরেকটা অপশন দেওয়া আছে এখানে শ্রিঙ্ক টু ফিট। এটা দিলে কি কাজ করবে, আমরা যে শ্রিঙ্ক টু ফিট আমরা এটা এখানে সিলেক্ট করলাম, করার পর আমরা ওকেতে ক্লিক করি, আমাদের এই লেখাটা ধরেন যে কি আমাদের নামটা এখন একটা সেলে চলে আসছে, কিন্তু একবারে ধরেন আমাদের ফন্ট সাইজটা কিরকম একবার ছোট হয়ে গেল। এটা হচ্ছে শ্রিঙ্ক টু ফিট, বাস এটা হচ্ছে আমাদের এই অপশনটা। আবার আমরা যদি চাই এখানে যাইয়া আমরা আবার এখানে ক্লিক করলাম, আমরা শ্রিঙ্ক টু ফিট উঠাই দিলাম, উঠাই দিয়ে ওকেতে ক্লিক করলে বাস আমার আগের মতো হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখন আমরা আবার এখানে যাই, যাওয়ার পরে কিন্তু আমাদের এখানে এই যে টেক্সট এলিমেন্টের মধ্যে আরো কিছু অপশন দেওয়া আছে, যে হরিজন্টাল ভার্টিক্যাল আপনি কিভাবে রাখবেন তারও বিষয় দেওয়া আছে, এগুলো আপনার ক্লিক করলে একটু বুঝতে পারবেন, একটু প্র্যাকটিস করলে আপনি নিজে নিজে এগুলো বুঝতে পারবেন। যেমন এখন আমি দিলাম ধরে নিলাম রাইট দিলাম, তারপর এটা রাইট কি দিলাম হরিজন্টাল, তারপর আমরা এখানে ভার্টিক্যালে কি দিলাম ধরে দিলাম সেন্টার, দেওয়ার পর আপনার ইনডেন্ট এখানে কিভাবে দিবেন কতটুকু রাখবেন এটা এবার দেখায় আপনারা কি করেন। এখন যদি আমরা ওকেতে ক্লিক করি ধর আমাদের নামটা এরকম হয়ে গেছে, আমরা যেভাবে দেখানো এভাবে হয়ে গেছে। কিন্তু আমরা যদি এইগুলো সিলেক্ট করে ডাটাগুলো করার পর ডাটাগুলো সিলেক্ট করার পরে এখন যদি আমরা এখানে যাই, যার পরে এখানে আমরা হরিজন্টাল এটাকে দিলাম সেন্টার, এটা দিলাম আমরা কি ধরুন এখানে দিলাম টপ দেওয়ার পরে এখন আমরা যদি মনে করি এখানে ইনডেন্ট আমরা একটু বাড়াই দিলাম, তারপরে এটা আমরা একটু রোটেশন এদিক করে দিলাম, করার পর ওকে ক্লিক করি, বাস এখন আমরা ধরুন যেভাবে করলাম সেভাবে এখানে সেট হয়ে গেল। তো এই বিষয়গুলো আপনারা একটু প্র্যাকটিস করলে এখানে বুঝতে পারবেন। তারপরে এটা তো আমরা এখন বললাম টেক্সট কন্ট্রোলের বিষয় কি, আর রয়েছে আপনার কি টেক্সট ডিরেকশন কিভাবে থাকবে এখানে আপনারা দেখাইতে পারেন, যেটাকে ডান দিক থেকে বাম দিকে না বাম দিকে থেকে ডান দিকে না কনটেক্সট যেটা থাকে সেটা থাকবে, দেখা করতে ক্লিক করলে সেভাবে এখানে আপনার এখানে টেক্সট ডিরেকশনের বিষয়টা কাজ করবে। বাস এই যে এখান থেকে আমি আপনাদের যেভাবে দেখালাম এভাবে কি করতে পারেন আপনাদের এক্সেল শিটের আপনার ডাটাগুলোর মধ্যে এইভাবে আপনার অ্যালাইনমেন্টের যে বিষয়গুলো আছে আপনারা কি করতে পারেন ইউজ করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ অ্যালাইনমেন্ট অন এমএস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।